আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ, আর এই ব্লগটা থাকছে আবারও কিছু শপিং হলস, কারণ গত শপিং হল আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। তো ভাবলাম আজকে একটা শপিং হল আপনাদের সাথে শেয়ার করি। লাস্ট 2-3 দিন তো বার্থডে, তারপর হচ্ছে গিয়ে অ্যানিভার্সারি, ওগুলো নিয়ে অনেক বিজি ছিলাম। তো ফাইনালি একটু ফ্রি হয়েছি। তো আজকে স্কুল বন্ধ, কারণ অনেক বেশি ঠান্ডা পড়েছে। তো সো আমি আর ওদেরকে স্কুলে দেই নাই। গত 3 days তো অফ ছিল, স্যাটারডে সানডে মানডে টিউসডে অফ ছিল, আজকেও অফ। তো আজকে আপনাদেরকে দেখাই, একটু শপিং হল দেখাবো। আমি একটু বাইরে গিয়েছিলাম, সেজন্য একটু সাজুগুজু বাইরে খেতে গেছি তাছাড়া। তো এই হচ্ছে গিয়ে জামাগুলা, এই হচ্ছে গিয়ে একটা জামা, এগুলো হচ্ছে হ্যান্ডওয়ার্কের। এটা হচ্ছে গিয়ে জামদানি, পিওর জামদানির মধ্যে কারচুপি। এই যে এই দুইটা, এটা আমি আমার পরা একটা ভিডিও করেছি রিল, সেটাও দেখিয়ে দিব। আর এইটা হচ্ছে গিয়ে আরেকজনের, এটা থাক। আর এটা হচ্ছে গিয়ে একটা গিফট, আমার বাংলাদেশ থেকে গিফট আসছে, সুন্দর এই ক্লাচ এবং সুন্দর এই শোল। থ্যাংক ইউ সো মাচ। এটাও একটা গিফট, এটাও দেখাবো। তো প্রথমে জামাগুলো একটু দেখাই। এই যে দেখেন, আজকে একদমই অল্প করে দেখাবো, অল্প টুকটাক, বেশি খুলবো না। তো এই হচ্ছে গিয়ে জামা, পুরো জামাটা হচ্ছে গিয়ে, এটা কি সিল্ক বলে, শিমারি সিল্কের সাথে কারদানার ওয়ার্ক, পুরো অনেক লং একটা কাজ। দামানের নিচে এরকম ছোট ছোট করে পুরো ড্রেসে আছে শিফনের দুপাট্টা, প্যান্ট। এটা দেখি রিসেন্টলি পরবো, এটা অনেক সুন্দর, পরলে তো অবশ্যই দেখতে পাবেন। এই টাইপের জামা যারা নিতে চান, আমি আবার বলছি ফ্যাশন উইথ মিতে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক 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 রিজনেবল প্রাইসে। তো এটা গেল। সেকেন্ড হচ্ছে এই জামাটা, একটু পিকচার তুলছিলাম, থাম্বনেইলে ছবি তোলার ভুলে যাই অ্যাকচুয়ালি। যাই হোক, এটা হচ্ছে প্যান্ট, প্যান্টটা হচ্ছে গিয়ে সুন্দর স্যাটিন, ভালো একটা কোয়ালিটির স্যাটিন কাপড় দিয়ে, নর্মাল যে স্যাটিন ওইটা না, অনেক ভালো কোয়ালিটির স্যাটিন। এটা হচ্ছে গিয়ে জামদানির মধ্যে, এটারও আমার ভিডিওটা আমি দিয়ে দিব। এই ড্রেসগুলা লাইক পরে একটু ভিডিও করেছিলাম, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এই হচ্ছে গিয়ে জামা, জামায় হচ্ছে গিয়ে নিচে এরকম সুন্দর করে বর্ডার করা আছে, এটা হচ্ছে স্লিভ, পুরো স্লিভে এরকম করে পুরো জামায় এরকম করে কাজ করা আছে। এই ড্রেসটা অনেক সুন্দর, আমার অনেক ফেভারিট একটা ড্রেস। এটা আমি ভ্যালেন্টাইনে পরবো জামাইয়ের সাথে যখন যাব, কারণ বাইরে তো বের হওয়া হয়। তো এটা হচ্ছে কামিজ, এটা প্যান্ট। ভিডিও মনে হয় একটু ডার্ক আসছে, কারণ আমি এখানে একটু দাঁড়িয়ে টেবিলের মধ্যে দেখাচ্ছি। সো আর এই হচ্ছে গিয়ে দুপাট্টা, দুপাট্টা হচ্ছে পুরো 84 কাউন্টের মধ্যে আছে, খুবই সুন্দর দুপাট্টাগুলো। এই যে দেখেন কি যে সুন্দর, এবং প্রত্যেকটা দুপাট্টা হচ্ছে গিয়ে ফলস পিকো করা আছে। এই টাইপের জামাও কিন্তু চাইলে আপনারা আমাদের ফ্যাশন উইথ মিতে পেয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে প্রি অর্ডার মেবি করা লাগবে যদি অ্যাভেলেবেল না থাকে। যাই, এই হচ্ছে গিয়ে আরেকটা জামা, এই কালারটাও অনেক সুন্দর। এটা সামনে একটা পিটা পাটি আছে, তো ওইটাতে পরবো, খুবই সুন্দর তাই না? এটা হচ্ছে দুপাট্টা, এটাও পুরো 84 কাউন্টের মধ্যে এই দুপাট্টাটা। এটা হচ্ছে প্যান্ট, এটাও মেরুন, যেটা রেডটা যেটা সেম এটার মধ্যে। এটা হচ্ছে প্যান্ট, এরকম করে ছোট ছোট করে কাজ করা আছে, পুরোটা আর খুলছি না। অনেক সুন্দর এই জামাটাও, দুপাট্টাটা দেখেন এত সুন্দর। আমার এরকম ফলস টাসেলগুলো অনেক ভালো লাগে, স্পেশালি কালারফুলগুলো। তো এই হচ্ছে জামা, কেমন লাগছে জানাবেন। কাজটা দেখেন, এটা হচ্ছে গিয়ে তসর মেটেরিয়াল, মেটেরিয়ালটা অনেক সিল্কি, অনেক গ্লেজি একটা মেটেরিয়াল। আর স্টিচিং কি বলবো, এত সুন্দর। হচ্ছে আরেকটা, এটাও হচ্ছে গিয়ে কাতানের মধ্যে, সরি জামদানির মধ্যে, আমি কাতান বলছি নাকি আগেরগুলা,
পিওর জামদানির মধ্যে এটা আছে আবার 100% যে আড়ং যে কটন। তসর থেকে কিন্তু এই মেটেরিয়ালটার দাম বেশি, আমি জানি না কেন। তসরটা একটু গ্লেজি হয়, বাট এটা অনেক ভালো একটা কাপড়। এটা হচ্ছে কপারের মধ্যে। এই ড্রেসটা আমি ঈদে বেড়ানোর জন্য যে কোনো একটা দিন পরবো। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি জামদানি ফ্রিক, আমি যেটা বলেছি, আমার অনেক ভালো লাগে, শাড়িও ভালো লাগে, ড্রেসগুলো আরও বেশি ভালো লাগে। আরও জামদানি আসতেছে আমার, ওইগুলা ঈদের জন্য দেখাবো। তো এই হচ্ছে গিয়ে কালারটা, খুবই সুন্দর এটার কালার, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি আবার আপনাদের সাথে কথা বলতে বলতে ফোল্ড করে ফেলছি। এই হচ্ছে গিয়ে, আরেকটা খুললাম না। সো এটাও সুন্দর, রাইট? এটা পরবো ঈদে। এই হচ্ছে গিয়ে আরেকটা, এটা হচ্ছে মোস্ট 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 এক্সক্লুসিভ একটা ড্রেস। এটা হচ্ছে কি পিওর শিফনের মধ্যে জামদানি ওড়না। এই দুপাট্টাটা দেখেন, উফ কি যে সুন্দর, মাই গুডনেস। এইগুলা শুধু হচ্ছে গিয়ে আমাদের কাছে পাবেন, অন্য কোথাও পাবেন না, এখনো পর্যন্ত নাই, কারণ এগুলো আমরা নিজে মেক করছি। এখন হয়তো বা দেখার পর অনেকেই বের করবে, কারণ অলরেডি আমাদের পেজে পোস্টও করা হয়েছে। এটা অনেক সুন্দর, এটা পুরো 84 কাউন্টের মধ্যে জামদানিটা করা, এত সফট। আর কামিজটা আমরা এবার এটার সাথে, কারণ এটা একটু এক্সপেন্সিভ, সো এটা হচ্ছে প্যান্ট, আর কামিজটা হচ্ছে গিয়ে আমরা রেখেছি পিওর মসলিনের মধ্যে। এই যে দেখেন কি যে সুন্দর। এই ড্রেসটাও ঈদের ড্রেস আমার, ঈদের যে কোনো একটা ইয়েতে ওকেশনে পরবো। সুন্দর করে এরকম করে কাজ করা আছে। জামাটা কেমন একটু জানাবেন। এটা নিচের দামানের কাজটা দেখেন, দামানের কাজ হচ্ছে এই যে ফুল জারদুজি ওয়ার্ক, এবং প্রত্যেকটা ইয়েতে এরকম করে পাইপিং করা আছে। খুবই সুন্দর এই জামাটা। এই যে দেখেন দুপাট্টা দেখে চোখ সরানো যাবে না, যে কোনো কালার করা যাবে এটার। আর বডি হচ্ছে গিয়ে 38 থেকে 50 পর্যন্ত আমরা দিতে পারবো। এই দুপাট্টা এটা দেখি আমি হয়তো বা ম্যাচিং করে তাদের পাঞ্জাবি নিয়ে আসবো হোয়াইটের মধ্যে। সো এটার ব্ল্যাকও একটা বানাইতে দিছি, দেখি ব্ল্যাকটা আসুক কেমন হয়। খুবই সুন্দর, তাই না? এটা পরলে একদম উড়ে যাব। তো এগুলো হচ্ছে প্রি অর্ডারে আপনারা দিতে পারবেন। এগুলা আমি জানি না ঈদের আগে আর সম্ভব কিনা। যদি ঈদের আগে সম্ভব না হয় তাহলে ঈদের পরে নিতে পারবেন, কারণ অলরেডি ঈদের অর্ডার আমরা ক্লোজ করে ফেলতেছি। তারপরেও আমাদেরকে ইনবক্স করবেন, কারণ এক্সট্রা আরও অনেক আসবে নেক্সট উইকে মনে হয়, বা তারপরের উইকে যেগুলো আসবে ইনশাল্লাহ আমি এখন ব্লগ আকারে করে দিব আমার কাস্টমারে আমাদের যেগুলো কাপড় আছে। তো এই হচ্ছে গিয়ে আরেকটা শাড়ি, এটা হচ্ছে ডোল টোনের মধ্যে, খুবই সুন্দর একটা শাড়ি। এটা আসলে ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না। এই শাড়িটা হচ্ছে গিয়ে রাজশাহী সিল্ক অ্যান্ড কটনের যে আপু, উনি হচ্ছে গিয়ে আমাকে গিফট করেছেন। এটা আসলে পরার পর বুঝতে পারবেন শাড়িটা কত সুন্দর, অনেক সুন্দর। এটা শাড়িটা কিন্তু ডোল টোনের মধ্যে। তো আপুর বাসায় আমার লাইভ ছিল, তো লাইভের পর আপু এটা আমাকে আসলে, এটা আমি পছন্দ করেছিলাম, বাট আপু এটাকে আমাকে গিফট করে ফেলে। অনেক সুন্দর। এটার পেজের নাম হচ্ছে কি রাজশাহী সিল্ক অ্যান্ড কটন, আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক হচ্ছে। আমার ফেভারিট একটা শাড়ি, যেটা হচ্ছে গিয়ে সামনে একটা ওয়েডিং আছে, ওয়েডিংয়ে পরবো সেই জন্য আনা। এটা পিওর 84 কাউন্টের জামদানি, এত সুন্দর। ওহ, এটা আসলে খুলে দেখালে ভালো হইতো। কালারটা আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, একটু আপনাদেরকে মানে খুলে দেখাই। এই দেখেন, ওয়াও কি যে সুন্দর। পুরো 84 কাউন্টের জামদানির মধ্যে এরকম করে কারচুপি করা আছে। ব্লাউজটা হচ্ছে বানাতে দিয়ে দিয়েছি। সো এটার ব্লাউজ আসলে আনরেডি আসছিল, দেন এখন বানাইতে দিছি, যেহেতু বিয়ে একটা আছে, বিয়েতে পরবো। পুরো শাড়িতে হচ্ছে গিয়ে কাজ। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের কাজ দেখেন, এত ঘন কাজ। এটাতে কুচিতে পড়বে, আর এটা হচ্ছে গিয়ে আঁচলে পড়বে। প্রত্যেকটা শাড়িতে আমাদের টাসেল করা আছে, ফলস পিকো টাসেল ডান। এই যে সুন্দর করে ফলস লাগানো আছে। তো এই টাইপের শাড়িও আমরা যে কোনো কালারে দিতে পারি। আমাদের একদম হচ্ছে গিয়ে 64 থেকে 100 কাউন্টের পর্যন্ত শাড়ি পাবেন। 100 কাউন্টের একটা শাড়ি আসছে, আমি দেখাবো খুবই জলদি। ওইটাও আমার জন্য আনছি 100 কাউন্ট, বলতেও কলিজা লাগে কারণ ওইগুলো অনেক এক্সপেন্সিভ হয়। সো ওইটা আমার হাতে এখনও পাই নাই, বাট পেলে আপনাদেরকে
খুবই তাড়াতাড়ি এটা শেয়ার করব। খুবই সুন্দর একটা শাড়ি। তো এই শাড়িটাও যদি ভালো লাগে, এটা তো আমার, বাট আপনারা চাইলে প্রি অর্ডার করতে পারবেন। আমাদের অনেক শাড়ি আছে, আমি আবারও বলছি আমাদের পেজের নাম হচ্ছে ফ্যাশন উইথ মি। আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। যারা যারা আমার ভিডিওটা দেখবেন দয়া করে আমাদের পেজে, ফেসবুক পেজে গিয়ে একবার হলেও লাইক মেরে আসবেন। তো এখন কাপড় তো দেখিয়ে দিয়েছি, আর এই যে দেখেন সাথে সাথে আবার ফোল্ডও করছি। এগুলা ক্লোজেটে এখন চলে যাবে। আর আমি রেড ড্রেস এবং মেরুন ড্রেসের পরা একটু ভিডিও আপনাদেরকে করে দেখাচ্ছি। অনেক ড্রেস দেখিয়েছি, গলা একদম শুকিয়ে গেছে। পানি, ঠান্ডা পানির চাইতে আমার একটু ইয়ের ক্রেভিং করছে, জুসের ক্রেভিং করছে, মানে মিষ্টি কিছু খাবো। তো এটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো, এটা আমার ফেভারিট। হ্যাঁ, তো এটা আমি মাঝে সাঝে খাই, এভরিডে না, মনে করেন হঠাৎ মনে পড়লো তখন খাই। এটাতে চিনি দেওয়া লাগে না। তো এই যে ঠান্ডা ঠান্ডা জুস, আমি আবার ঠান্ডার দিনে এরকম আরও বেশি ঠান্ডা খেতে পছন্দ করি। আর ওই গান খেলা করছে। এই ম্যাঙ্গো জুসটা অনেক মজা। তো এই যে মাথা ধরছে জানেন, কারণ সারাদিন থেকে আজকে বাইরে ইয়ে করছি। তো আজকে রাতে রান্নাবান্না আছে, হয়তো বা আপনাদের সাথে রান্নাবান্না একটু শেয়ার করব, অ্যান্ড দেন দেখি কি করা যায়। আজান ধরো ধরো, দেখেন মুখ। আমার মানে আজান কোনো টাইপের জুস টুস খায় না, সেম এইডেন, ওরা কোনো ধরনের জুস, তারপর ক্যান্ডি, চকলেটস এগুলা খায় না, খুবই জোর করে দিতে হয়। এই ওয়েফারটা অনেক পছন্দ করে, এই যে এটা আজান এইডেন না। তো যাই হোক, এখন জুসটা শেষ করি, দেন কাজে লেগে যাই। এখন রান্নাবান্না স্টার্ট করে দিব, কারণ অনেক রান্নাবান্না আছে। তো প্রথমে হচ্ছে একটা মাছের তরকারি বসাবো। এই মাছটা আমি নিয়েছি হচ্ছে টাকি মাছ, আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন। তো আমি সবসময় প্রেফার করি মাছ যদি রান্না করি তাহলে হচ্ছে গিয়ে বাটা মশলা। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ এবং রসুন একসাথে বেটে নেওয়া আছে। এখন অল্প অল্প করে হলুদ, তারপর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে দিব। আসলে রান্নাবান্না অনেক তাড়াহুড়োর মধ্যে করছি, কারণ আমার আজানকে ঘুম পাড়াতে হবে। সেজন্য হচ্ছে গিয়ে একটু খুবই তাড়াতাড়ি এটা করছি। তো নর্মালি মাছ যেরকম করে রান্না করে আমি সেরকম করেই রান্না করছি। তো এখানে দেখতেই পেয়েছেন আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং মরিচের গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন হচ্ছে মানে জাস্ট মশলাটাকে কষাবো, আর কিছুই না। এই মশলাটা কষাতে মনে করেন প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে। আর আমি কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, আবার কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি। যে এজ ইউজুয়াল যেরকম করে আমি রান্না করি। এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি উপরে পানিটা, মানে কালারটা সুন্দর চলে আসছে, তেলটা উপরে উঠে আসছে। এখন আমি এখানে মাছটা দিয়ে দিব। আর এই মাছের কারিটা আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন। এই যে দেখেন এটা হচ্ছে টাকি মাছ। তো টাকি মাছটাকে আমি অল্প হলুদ এবং মরিচের গুঁড়ো, লবণ দিয়ে লাইক মেখে নিয়েছি। আর এখন এটাকে একটু ভেজে নিব, কারণ হচ্ছে এই টাইপের মাছগুলো একটু লাইক সফট থাকে। তো ডাইরেক্ট যদি মাছের তরকারিতে দিয়ে দিই তখন কিন্তু মাছটা ভেঙেও যায়। প্লাস হচ্ছে গিয়ে আমি মাছ, কাঁচা মাছ আসলে খেতে পারি না, এরকম করে ভেজে তারপর হচ্ছে খাই। জাস্ট শুধু কি বলে, পাবদা মাছটা শুধু ভাজি না, বাকি সবগুলোই হচ্ছে গিয়ে ভেজে দিয়ে দিই। তো আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে তেলটা উঠে আসছে। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। এই তরকারিটা এত মজা লাগে, আপনার যে কোনো ধরনের ছোটো মাছ, বড় মাছ, বা ছোটো মাছ দিয়ে খেতে একটু বেশিই ভালো লাগে।
তো এটা হয়ে গিয়েছে অলমোস্ট। এটা দিয়ে তারপর এখন ঢেকে রাখবো। নেক্সটে চলে যাচ্ছি। একটু তাড়াহুড়া বেশিই করছি। তো এইখানে দেখেন এটা হচ্ছে গিয়ে পাঁচমিশালি একটা ব্লক। ব্লকের যে মাছগুলো পাওয়া যায় সেটা। আর এখানে আছে আ হার্ড চিকেন, রেগুলার চিকেন। সো হার্ড চিকেনটা হচ্ছে গিয়ে আমার জন্য, রেগুলার চিকেন হচ্ছে গিয়ে এইডেনের বাবার জন্য, মাছটা হচ্ছে মার জন্য। আমাদের বাসার একেকজন একেক রকম খাবার খায়। সবার বাসায় আসলে এরকম হয়তোবা। তো যাই হোক, এখন নেক্সট রান্নায় চলে যাচ্ছি। আমি খুবই তাড়াতাড়ি আসলে আপনাদেরকে রান্নাগুলা শেয়ার করছি। আমি জানি এই টাইপের রান্না আপনারা সবাই জানেন, বাট রান্নাবান্না সবাই পছন্দ করেন, দ্যাটস ওয়াই আমি আসলে শেয়ার করা। তো এখানে হচ্ছে গিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর ওই মাছে যেরকম করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে বসিয়ে দিয়েছি। এখন মসলা কষানোর পর আর এদিকে এই যে দেখেন আমার এই মাছটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে গিয়ে আমি হার্ড চিকেনটা মাখিয়ে বসিয়ে দিব। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ, তারপর হচ্ছে গিয়ে মাংসের যে মশলা এবং সামান্য পরিমাণ কেচাপ দিয়ে ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকেনে কোনো পানি দেই নাই, এটাতে পানি উঠছে। তারপর এই যে দেখেন এটা কিন্তু আলু মাছ রান্না করেছি। আমি আসলে ভিডিওতে আর ওইরকম করে দেখাই নাই। আমি মাছটা দিয়ে দিয়েছি। এখন খুবই তাড়াতাড়ি আসলে রান্না করছিলাম। কারণ এইডেনের স্কুল, সো স্কুলে যে মানে স্কুলে তো দিতে হবে, তাকে বেড়ে দিতে হবে। সেজন্য হচ্ছে গিয়ে খুবই তাড়াতাড়ি করে রান্নাবান্না দেখাচ্ছি। আর এখানে যেই পাঁচমিশালি যেই মাছগুলা থাকে সেগুলো হচ্ছে গিয়ে অল্প হলুদ এবং হচ্ছে মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা একটু ভেজে নিব। আর এখানে এই যে দেখেন হার্ড চিকেনটা কিছুক্ষণ পর, পর আসলে এটাকে নেড়ে দিচ্ছি। আর এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছটা হালকা ভেজে তারপরে তুলে নিব। তো এই ছোট মাছ দিয়ে আমের টক রান্না করব, সেজন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। তারপর হচ্ছে গিয়ে রসুন দিয়ে দিলাম। রসুনটা যখন লাল, লাল হয়ে যাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই টকটা আসলে খুবই ইজি। আমাদের সিলেটে এই টকটা অনেক মানে চলে। তো আমি এখানে মশলার মধ্যে জাস্ট অল্প একটু হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর মশলাটাকে কষিয়ে নিব প্রায় 10 থেকে 12 মিনিট। টকটা রান্না করতে আসলে বেশি সময় লাগে না, যেহেতু রসুনটা ভাজা থাকে সেজন্য পেঁয়াজ বাটাটা দিলে বেশিক্ষণ আসলে লাগে না। আর এই যে দেখেন আমটা দিয়ে দিচ্ছি। এই আমটা হচ্ছে ফ্রোজেন আম। এত টক ছিল এটার, এত মজাও হয়েছিল মাশাআল্লাহ। তো এটা কষানোর পর অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট পর আমি এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। আপনারা চাইলে এটা কাঁচা মাছ দিতে পারেন। ওই যে বললাম আমাদের বাসায় আমি আসলে কাঁচা মাছটা বা মা কাঁচা মাছটা পছন্দ করেন না। মাছটা দেওয়ার পর 2-3 মিনিট কষিয়ে তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঝোলটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা আমের টক তো পানির পরিমাণটা একটু বেশি থাকবে। লাস্টের দিকে হচ্ছে যখন বলক চলে আসবে দিয়ে দিয়েছি ধনেপাতা। দিয়ে তারপর এটাকে নামিয়ে নিব। এই যে দেখেন এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আমার হার্ড চিকেন অলমোস্ট হয়ে যাচ্ছে। আমি একটু পাতলা ঝোল করে করব। আর এই মানে হার্ড চিকেনটা আর কেউ খাবে না, আমিই খাবো। তো এই যে দেখেন আমার আলু মাছ রেডি। খুবই সুন্দর কালার। কাকি মাছটাও রেডি। টাকি মাছ বা কাকি যেটাই বলেন। এখানে হচ্ছে গিয়ে হার্ড চিকেন। তারপর আছে আমের টক। খুবই তাড়াহুড়ার মধ্যে আসলে রান্না করেছি। এখনও কিন্তু রেগুলার চিকেনটা রান্না করার বাকি আছে। তো ওইটা হচ্ছে গিয়ে কিছুক্ষণ পর বসিয়ে দিব। আর এত মজার, মজার রান্না করেছি ভাবলাম অল্প একটু ভাত খেয়ে নেই। কারণ দুপুরে যেহেতু আম আজকে সারাদিন বাইরে ছিলাম, বাইরে খাবার-দাবার খাওয়া খাওয়া হয়েছে। বাট ওই হচ্ছে গিয়ে ১২টা-১টার দিক দিয়ে। তো তারপরে আসলে আর কিছু খাওয়া হয়নি। অনেকটা খিদা লেগে গিয়েছে। এই যে দেখেন আলু মাছ আমার ফেভারিট। তারপর হচ্ছে টাকি মাছ সবকিছু অল্প, অল্প নিয়েছি। আসলে খাবারগুলো অনেক মজা হয়েছে। আসলে বাঙালি খাবারের উপর আর কিছু হতেই পারে না। তো আজকের মতো বিদায় নিব। ভাতটা খেয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।